যদি আমি আজ আপনাকে বলি আপনার পকেটে বা মানিব্যাগে পড়ে থাকা ওই ১০০ টাকার নোটটা, যেটা আপনি চায়ের দোকানে, সিগারেটের ধোঁয়ায় বা বিকেলবেলার ফাস্টফুডে উড়িয়ে দেন, ওটা কোনো সামান্য ১০০ টাকার নোট নয়। ওটা আসলে আপনার জীবনে প্রথম ১,০০,০০০ টাকা অর্জনের একটা ছোট্ট বীজ। আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? না, একদম করবেন না। আমি জানি আপনি এখনই মনে মনে ভাবছেন, ভাই এসব আবার কি ফালতু কথা। প্রতিদিন ১০০ টাকা করে জমালে ৩০ দিনে হয় ৩,০০০ টাকা, আর ৩৬৫ দিনে হয় মাত্র ৩৬,৫০০ টাকা। ১,০০,০০০ টাকা কোথা থেকে আসবে? মাথা খারাপ নাকি? হিসেব আপনি একদম ঠিক করেছেন, কিন্তু পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। আমরা সারা জীবন শুধু সোজা হিসেব করে এসেছি, কিন্তু ধনী হওয়ার অঙ্ক কখনো এভাবে কাজ করে না। আগামী কয়েক মিনিটে আমি আপনাকে এমন একটা সাইকোলজিক্যাল রোডম্যাপ দিতে যাচ্ছি, যেটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সিস্টেম আপনার কাছ থেকে লুকিয়ে রাখে। এটা কোনো একঘেয়ে বোরিং সেভিংস টিপস নয়, এটা হলো একটা মাইন্ডসেট ট্রান্সফরমেশন। আজকে যদি আপনি এই কথাগুলো এড়িয়ে যান, তবে আপনি শুধু কিছু টাকা হারাবেন না, আপনি সারা জীবনের জন্য বদলে যাওয়ার একটা সুযোগ হারিয়ে ফেলবেন। তাহলে চলুন আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। সবচেয়ে আগে একটা তিতো সত্য মেনে নিন। আমাদের দেশের ৯০% মানুষ গরিব বা মধ্যবিত্ত এই কারণে নয় যে তারা কম উপার্জন করে। তারা গরিব এই কারণ তাদের মানি রিটেনশন বা টাকা ধরে রাখার ক্ষমতা নেই। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, শেষ কবে আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলেন, ব্যাস এই মাস থেকে আর ১ টাকাও ফালতু খরচ করব না, পুরো টাকা সেভ করব? কি হয়েছিল মাসের শেষে? আপনার অ্যাকাউন্ট আবার খালি, তাই তো? কেন এমন হয় জানেন? কারণ আপনি নির্ভর করেছিলেন আপনার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির ওপর। আর আধুনিক সাইকোলজি বলে উইল পাওয়ার হলো ফোনের ব্যাটারির মতো। সকালবেলা ফুল চার্জ থাকলেও সারাদিনের মানসিক চাপের পর সন্ধ্যা নামতেই তা একদম 0% হয়ে যায়। আর ঠিক তখনই যখন আপনার সামনে জোম্যাটো, সুইগি বা অ্যামাজনের নোটিফিকেশন পপ আপ করে, আপনার মনের প্রতিরোধ ক্ষমতা ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাস, টাকা গায়েব। টাকা বাঁচানোর জন্য আমাদের উইল পাওয়ারের প্রয়োজন নেই, আমাদের দরকার একটা বুলেট প্রুফ সিস্টেম। আজকে আমরা যে ১০০ টাকার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, এটা শুধু টাকা জমানোর খেলা নয়, এটা আপনার ব্রেনকে একজন বেপরোয়া উপভোগকারী থেকে একজন বিচক্ষণ বিনিয়োগকারীতে রূপান্তর করার একটা মিশন। এখন আসল গণিতে আসা যাক। আপনি যদি প্রতিদিন ১০০ টাকা করে নিয়ে আপনার তোশকের নিচে রেখে দেন, তাহলে বছর শেষে আপনার কাছে জমা হবে ৩৬,৫০০ টাকা। অভিনন্দন, কিন্তু আপনার ১,০০,০০০ টাকার স্বপ্ন থেকে আপনি এখনও ৬৩,৫০০ টাকা দূরে দাঁড়িয়ে আছেন। ঠিক এই জায়গায় এসে ৯৯% মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে, ধুর ভাই, ১০০ টাকা জমিয়ে আর কি হবে, তার চেয়ে বরং আজই একটা বিরিয়ানি খেয়ে নিই। কিন্তু ঠিক এখানেই শুরু হয় আমার 3 স্টেপ এলিভেটর মেথড। আমাদের যাত্রা শুরু হবে প্রতিদিন ১০০ টাকা দিয়ে, কিন্তু আমরা ১০০ টাকায় আটকে থাকবো না। এই ১০০ টাকা হলো আমাদের গাড়ির ইঞ্জিনের ইগনিশন কি, পুরো গাড়িটা নয়। আমরা ১ বছরে ৩টি লেভেলে এই স্বপ্ন পূরণ করব। লেভেল ১, অভ্যাসের ভিত্তি তৈরি করা। লেভেল ২, অপচয় বন্ধ করা এবং সঞ্চয় দ্বিগুণ করা। লেভেল ৩, ইনকাম বৃদ্ধি এবং ইনভেস্টমেন্টের জাদু। পরবর্তী ৩০ দিন আপনার এই পুরো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ১ মাসে আমরা আপনার পকেটের চেয়ে বেশি কাজ করব আপনার মাথার ব্রেনের ওপর। আপনার বর্তমান টার্গেট কিন্তু ১,০০,০০০ টাকা জমানো নয়, আপনার একমাত্র লক্ষ্য হলো বছরের পর বছর ধরে আপনার মস্তিষ্কে জমা হওয়া সেই পুরনো অভ্যাসকে চুরমার করে দেওয়া, যা হাতে টাকা পেলেই খরচ করার জন্য ছটফট করে। এই টেকনিকের নাম দ্য ইনভিজিবল 100। নিয়মটা অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব মারাত্মক। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি অফিসে যান বা কলেজে, প্রথম কাজ হলো আপনার মেইন মানিব্যাগ বা প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা সরিয়ে ফেলা। এর জন্য আপনি একটা সম্পূর্ণ আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ডিজিটাল ওয়ালেট বা ঘরের এক কোণে রাখা একটা সাধারণ মাটির গুচ্ছ ব্যবহার করতে পারেন। আপনাকে নিজেকে এই মিথ্যাটা বিশ্বাস করাতে হবে যে এই ১০০ টাকা আপনার কাছে কখনো ছিলই না। ইচ্ছা হলে জমালাম, ইচ্ছা না হলে করলাম না, এমনটা ভাবলে চলবে না। এটাকে নিজের ভবিষ্যৎ জীবনের উপর আরোপিত একটা বাধ্যতামূলক ট্যাক্স মনে করুন। এই ট্যাক্স আপনি সরকারকে দিচ্ছেন না, এই ট্যাক্স দিচ্ছেন আপনার ৫ বছর পরের রূপকে, যে মানুষটি হবে অর্থনৈতিকভাবে স্বাধীন ও দুশ্চিন্তামুক্ত। সাইকোলজির একটা খুব পুরনো নিয়ম আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যে টাকা আপনার চোখের সামনে থাকবে না তা খরচ করার মোটেও ইচ্ছে জাগবে না।
শুনতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু টানা 30 দিন যখন আপনি এই কাজটা করবেন, আপনার অবচেতন মন এই আত্মত্যাগে অভ্যস্ত হয়ে যাবে। আর 30 নম্বর দিনে যখন আপনি সেই জমানো অ্যাকাউন্টের দিকে তাকাবেন এবং সেখানে 3000 টাকা জমা দেখবেন, বিশ্বাস করুন, ওটা আর শুধু কিছু কাগজের নোট থাকবে না, ওটা হবে আপনার জীবনের প্রথম বড় মনস্তাত্ত্বিক জয়। এই ছোট জয়টা আপনার ব্রেইনে প্রচুর ডোপামিন রিলিজ করবে, যা আপনাকে সামনের কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি করবে। কারণ আসল খেলা তো এখন শুরু হতে যাচ্ছে। এবার আমরা পা দেব লেভেল 2তে, যা চলবে পরবর্তী 3 মাস, অর্থাৎ 31 থেকে 120 দিন। এখানে আমাদের গিয়ার পরিবর্তন করতে হবে এবং সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ করতে হবে। অর্থাৎ এখন প্রতিদিন 100 টাকা নয়, আমাদের বাঁচাতে হবে 200 টাকা করে। আমি জানি আপনি এখন ভাবছেন, ভাই আমার তো মাইনে বাড়েনি, তাহলে আমি হঠাৎ করে প্রতিদিন অতিরিক্ত টাকা কোথায় পাবো? উত্তরটা খুব সোজা। আপনাকে বেশি আয় করতে হবে না, শুধু আপনার মানিব্যাগের টাকার লিক বা ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আমরা খেয়ালই করি না যে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট জায়গায় কিভাবে টাকা জলের মতো বয়ে যাচ্ছে। ফাইন্যান্সের ভাষায় একে বলা হয় লাটে ফ্যাক্টর। আজই আপনার লাইফস্টাইল স্ক্যান করুন। সেই সব ওটিটি সাবস্ক্রিপশন যা আপনি দিনের পর দিন দেখেন না, অথচ প্রতি মাসে অটো ডেবিট হয়ে টাকা কেটে নিচ্ছে, সেগুলো এখনই বাতিল করুন। সপ্তাহে 3 বার বাইরে খাওয়ার অভ্যাস থাকলে তা কমিয়ে সপ্তাহে 1 বারে আনুন। অপ্রয়োজনীয় জামা কাপড় কেনা, অহেতুক ব্র্যান্ডের পেছনে ছোটানো কিছুদিন বন্ধ রাখুন। জাপানিরা এই পদ্ধতিকে বলে কাকেবো। এর মূল কথা হলো নিজের প্রতিটি খরচের হিসাব রেখে ফালতু এবং অপ্রয়োজনীয় খরচগুলোকে নির্মমভাবে কেটে বাদ দেওয়া। যখন আপনি সচেতনভাবে এই ছোট ছোট অপচয় বন্ধ করবেন, তখন প্রতিদিন 200 টাকা আলাদা করা কোনো অলৌকিক বিষয় মনে হবে না। চলুন এবার লেভেল 2 এর গণিতটা দেখে নেওয়া যাক। প্রতিদিন 200 টাকা ইন্টু 90 দিন ইকুয়াল টু 18,000 টাকা। এর সাথে যুক্ত হবে লেভেল 1 এর জমানো 3,000 টাকা। 4 মাস শেষে আপনার ঝুলিতে জমা হলো 21,000 টাকা। আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তবে গল্প এখনও শেষ হয়নি। এবার শুরু হচ্ছে এই পুরো মিশনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ধাপ, লেভেল 3। 5 মাস থেকে বছরের শেষ পর্যন্ত, অর্থাৎ বাকি 8 মাস। সত্যি কথাটা মেনে নেওয়া ভালো, শুধু চা সিগারেটের খরচ বাঁচিয়ে আমরা 21,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু 1 লাখ টাকার মাইল ফলক ছুঁতে হলে আমাদের বুলেট ট্রেনের স্পিড ধরতে হবে। এখন আমাদের নতুন দৈনিক লক্ষ্য হলো প্রতিদিন 300 টাকা সঞ্চয় করা। আমি কোনো কাল্পনিক কথা বলবো না। আমি জানি সাধারণ মধ্যবিত্ত পরিবারে শুধু খরচ কমিয়ে প্রতিদিন 300 টাকা বাঁচানো অত্যন্ত কঠিন। তাই এখানে আপনাকে 2টি জিনিস করতে হবে। 1, আয় সামান্য বাড়ানো। আপনাকে দৈনিক অতিরিক্ত 50 থেকে 100 টাকা উপার্জনের কোনো ছোট রাস্তা খুঁজতে হবে। সেটা হতে পারে প্রতিদিন 1 ঘন্টা অতিরিক্ত ওভারটাইম, কোনো পার্ট টাইম ফ্রিল্যান্স কাজ, কিংবা ঘরের পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে বিক্রি করা। উপার্জনের পথ আপনাকে তৈরি করতেই হবে। 2, জমানো টাকার সঠিক বিনিয়োগ। এই ধাপটি হলো আসল গেম চেঞ্জার। আপনার জমানো ওই 21,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রেখে পচতে দেবেন না। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার সেই টাকাকে দিনে দিনে গিলে খাবে। ওই টাকাটা কোনো নিরাপদ লিকুইড ফান্ড, শর্ট টাইম এফডি বা ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, যেখানে অন্তত 7 থেকে 8% সুদের রিটার্ন পাওয়া যায়। হিসেবটা একবার চোখ খুলে দেখে নিন। পরবর্তী 8 মাস 240 দিন ইন্টু 300 টাকা প্রতিদিন ইকুয়াল টু 72,000 টাকা। আপনার পুরনো সঞ্চয় 21,000 টাকা। বিনিয়োগ থেকে আসা সুদ ও রিটার্ন আনুমানিক 7,000 প্লাস টাকা। মোট যোগফল 1 লক্ষ প্লাস। অভিনন্দন, আপনি 1 বছরের মধ্যে সফলভাবে 1 লাখ টাকার গণ্ডি পার করে ফেলেছেন। একবার থামুন এবং পিছনে ফিরে তাকান। আমরা লেভেল 1 এর 100 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর আজ আপনি 1 লাখ টাকার মালিক। 1 লাখ টাকা হয়তো কারো কাছে খুব বড় কোনো অঙ্কের টাকা নাও হতে পারে, আবার কারো ক্ষেত্রে এটা হতে পারে জীবনের প্রথম সবথেকে বড় সঞ্চয়। কিন্তু আমি আপনাকে একটা গভীর সত্য বলি, এই 365 দিনের চ্যালেঞ্জের আসল পুরস্কার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া ওই 1 লাখ টাকা নয়। আসল পুরস্কার হলো সেই ইস্পাত কঠিন আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা যা আপনি বিগত 12 মাস ধরে নিজের ভেতরে তৈরি করেছেন। আপনি আপনার ব্রেইনের পুরনো স্ট্রাকচার বদলে ফেলেছেন। আপনি নিজেকে একজন বেপরোয়া ভোক্তা থেকে একজন দূরদর্শী বিনিয়োগকারীতে রূপান্তর করেছেন।
মনে রাখবেন, ধনী সে নয় যে প্রচুর টাকা আয় করে, আসল ধনী তো সেই যে টাকা ধরে রাখতে জানে। আপনি যদি আজ ডিসিপ্লিনের সাথে 100 টাকা থেকে 1 লাখ টাকায় পৌঁছতে পারেন, তবে বিশ্বাস রাখুন 1 লাখ থেকে 10 লাখ আর 10 লাখ থেকে 1 কোটিতে পৌঁছানোর রাস্তাটাও ঠিক একই নিয়ম আর একই সিস্টেম ধরে যায়। নিয়ম কখনো বদলায় না, কেবল সংখ্যার পেছনের শূন্যগুলো বাড়তে থাকে। তাই আর ভাবনা চিন্তা করে সময় নষ্ট করবেন না, সিদ্ধান্ত নিন আজ থেকেই, এখন থেকেই। এখনই নিজের পকেটে হাত দিন, সেই প্রথম 100 টাকার নোটটা বের করুন এবং সেটা আপনার নতুন পিগি ব্যাংক বা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। মনে মনে নিজেকে বলুন, এটা আমার ভবিষ্যতের বীজ, আমার নতুন যাত্রা আজ থেকেই শুরু হলো। তবে দাঁড়ান, একটা শেষ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। টাকা জমানো হলো এক ধরনের তপস্যা, কিন্তু সেই কষ্টার্জিত টাকা হারিয়ে ফেলা সেটা কেবল এক মুহূর্তের বোকামির কাজ। আমি দেখেছি অধিকাংশ মানুষ এত কষ্ট করে টাকা জমানোর পর অতি উৎসাহে এমন কিছু মারাত্মক ভুল করে বসে, যা তাদের আবার আগের সেই দারিদ্র্যের অতল গহ্বরে ঠেলে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, তারা বুঝতেও পারে না ভুলটা কোথায় হলো। এমন 7টি মারাত্মক ভুল কি যা প্রতিটা মধ্যবিত্ত মানুষ করে এবং ধনী হওয়ার সুযোগ হাতছাড়া করে? আপনার কষ্টার্জিত 1 লাখ টাকাকে নিরাপদ রাখতে এবং সেটিকে বহুগুণ বাড়াতে হলে এই ভুলগুলো সম্পর্কে জানা আপনার জন্য বাধ্যতামূলক। সেই গোপন সত্যগুলো জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা সেটাই আপনাদের দেখাবো। আর হ্যাঁ, যদি আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস থাকে, তবে কমেন্ট বক্সে এখনই লিখে জানান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি দেখতে চাই কতজন মানুষ আজ সত্যি নিজের ভাগ্য বদলাতে প্রস্তুত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।